হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ইন্টিগ্রেশনের আরেকটা পার্ট নিয়ে চলে আসছি। তো এই পার্টে হচ্ছে আমরা ইন্টিগ্রেশনের অনেকগুলা ম্যাথ সলভ করব এবং এক্সাম্পলগুলো দেখব কিভাবে কি সলভ করা যায়। আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আরেকটি এখানকার কন্ডিশন হচ্ছে যে এই বইটা এখানকার যে এক্সাম্পল বা সলিউশনগুলো আমরা করছি সেটা হচ্ছে রূপন্তর প্রকাশনী রফিকুল ইসলাম স্যারের বইয়ের। এখানে আরেকটা কথা বলা রাখি, যে কোনো বই থেকেই করি না কেন আমাদের জাস্ট বেসিকটা নিতে হবে। তারপর কোনো না কোনো বই, যে কোনো বই আমরা চেষ্টা করি বা ফলো করি না কেন ওটা হয়ে যাবে। ফার্স্ট উই হ্যাভ ইন্টিগ্রেশন অফ এক্স কিউব ইনটু ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স। তো এটা কিভাবে করব? নরমালি যদি এটাকে আমরা হচ্ছে দেখি যে সাধারণত ওরে বাবা এটা কিভাবে করব, তো আমরা দেখি এখানে কি করা যায়। এখানে হচ্ছে এই সকল ম্যাথের ক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে এক্স টু দি পাওয়ার 4 কে হচ্ছে আমরা জেড একটা ভ্যালু ধরেছি। যেখানে হচ্ছে আমরা মেথড অফ সাবস্টিটিউশনের প্রসেসে দেখেছি বা প্রতিস্থাপন প্রক্রিয়া দেখেছি যে এখানে একটা ভ্যালু ধরা যায়, তারপর হচ্ছে ওই প্রসেস হচ্ছে জেড ধরি বা ইউ ধরি, এটাকে ইউ মেথড বলা হয়। তো এটা হচ্ছে আমরা এভাবে ধরে করব, জিনিসটা সহজ হয়ে যাবে। তো হচ্ছে এটাকে আমরা এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল জেড ধরেছি, তারপর এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমরা 4x কিউব ডিএক্স ইকুয়াল ডিজেড পাই। তো এখন দেখি যে এটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করে করব। এখন এক্স টু দি পাওয়ার 4 এর জায়গায় আমরা হচ্ছে যে এখানে রাখছি, তো আমাদের যেহেতু 4x কিউব লাগবে, আমরা যদি এটাকে হচ্ছে যে জেড এ চেঞ্জ করে নিয়ে যাই তাহলে এটাকেও তো জেড এ নিতে হবে, তাই না? তো এর জন্য হচ্ছে আমাদের একটা 4 এর পার্ট লাগবে। তো সেই জন্য যেহেতু আমাদের 1/4 এখানে নাই, তো 1/4 দিয়ে একটা 4 আমরা এখানে নিয়ে আসছি। তারপর হচ্ছে ই টু দি পাওয়ার জেড এবং 4x কিউব ডিএক্স ইকুয়াল আমরা ডিজেড লিখতে পারি। তো এটা হচ্ছে আমরা ডিরেক্টলি লিখে ফেলছি এবং এটা হচ্ছে আমাদের আনসার। আমরা জানি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। তো এটা হচ্ছে আমাদের আনসার। আর এখানে তো আমরা হচ্ছে এটা হবে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার জেড। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার জেড মানে হচ্ছে ই টু দি পাওয়ার জেড। তো জেড এর ভ্যালু আমরা ধরেছি এক্স টু দি পাওয়ার 4, সো হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 এবং এটা হচ্ছে আমাদের আনসার। আর এখানে প্লাস সি হওয়ার কারণ তো আমরা সবাই জানি, তাই না? যখনই ইন্টিগ্রেশন সাইনটা উঠে যাবে তখনই আমরা প্লাস সি দেব। আর সি হওয়ার কারণ হচ্ছে এখানে কোনো লিমিট নাই, আপার বা লোয়ার লিমিট নাই, এটা হচ্ছে একটা ইনডিফিনিট ইন্টিগ্রাল, সো আমরা এটা ইউজ করব। another one is integration of x into e to the power x square dx। এটাকে আমরা সেম ভাবে হচ্ছে নাম্বার 1 এর মতো করব। এই যে x স্কয়ার ইকুয়াল z আমরা ধরেছি, তো এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে 2x dx dz চলে আসবে। তারপর x dx কে হচ্ছে আমরা হাফ dz লিখে ফেলছি। তারপর হচ্ছে এখন আমরা এটা সেটআপ করব আমাদের দেওয়া কোশ্চেনে। তো হচ্ছে যেহেতু আমাদের এখানে 2 নাই, যে আমার লাগবে 2x dx এটা, অথবা x dx এর জায়গায় আমরা 1/2 dz লিখে ফেলবো। তো x dx এর জায়গায় যদি আমরা হচ্ছে যে 1/2 ডিজিট লিখে ফেলি তাহলে 1/2 একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে। তো 1/2 টাকে হচ্ছে আমরা বের করে নিয়ে আসবো আর আমাদের থাকছে হচ্ছে ডিজেড। অনুরূপভাবে আমরা জানি কি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার ইজেড কে আমরা ইজেড লিখতে পারি কিনা? অবশ্যই পারি, কারণ আমাদের ইন্টিগ্রেশন ফর্মুলা অনুযায়ী আমরা তা লিখতে পারি। তো এটা হচ্ছে আমাদের সলিউশন। তো এখানে হচ্ছে জেড এর জায়গায় আমরা এক্স স্কোয়ার বা যেটা ধরছিলাম এক্স স্কোয়ার, সেটা হচ্ছে আমরা স্থাপন করে দেব এবং এটা হচ্ছে আমাদের আনসার। নাম্বার 3 is integration of x into a to the power x square dx। তো এটাকে কিভাবে করব? আশা করি ওই দুইটা বুঝলে এটাও বোঝার কথা। এখানে x স্কয়ার কে হচ্ছে আমরা z ধরেছি, তো এটাকে হচ্ছে ডিফারেন্সিয়েট করলে 2x dx চলে আসে। তারপর হচ্ছে x dx এর যাই, যেহেতু আমাদের এটাকে dz এ কনভার্ট করতে হবে, তো এটা হচ্ছে এই প্রসেস, এটা খেয়াল রাখতে হবে। এটাকে এভাবে লেখা যায়, আমরা তো জানি যে এখানে x dx এর জায়গায় হচ্ছে আমরা হাফ ডিজিট লিখবো, আর হাফ হচ্ছে একটা ইন্টিগ্রেশনের ফাংশনের জন্য একটা কনস্ট্যান্ট ভ্যালু, সো এটা হচ্ছে বাইরে চলে আসবে। তারপর থাকছে ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার z dz। তো আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলা অনুসারে কি জানি? ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার z ইকুয়াল হচ্ছে a টু দি পাওয়ার z বাই লন a। এটা আমরা জানি কিনা? তো এই অনুসারে হচ্ছে আমরা জাস্ট বসাই দিছি এবং প্লাস সি এড করে দিছি, যেহেতু এটা হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রাল। এবং জেড এর জায়গায় হচ্ছে আমরা যে এক্স স্কয়ার বসাইছিলাম এটা জাস্ট এখানে সেটিং করে দিলে হবে এবং এটা হচ্ছে আমাদের আনসার। নাম্বার 4, ইন্টিগ্রেশন অফ 2x বাই 1 প্লাস x স্কয়ার ডিএক্স। তো এটা কিভাবে করব? এখানে যদি আমরা এই একটা জিনিস দেখি যে এখানে 2x আছে, আচ্ছা এখানে x রিলেটেড ভ্যালু আছে আর এখানে হচ্ছে যে x স্কয়ার আছে।
তো এটাকে যদি হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করি নিচের ভ্যালুটাকে, তাহলে উপরেরটা পাওয়া সম্ভব। দেখি আমরা কিভাবে করা যায়। 1 প্লাস এক্স স্কোয়ারকে হচ্ছে আমরা জেড ধরেছি, তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে 2x dx ইকুয়াল dz চলে আসে। তো নরমালি 2x dx কে আমরা dz লিখতে পারি। তো এটাকে যদি আমরা ডিরেক্ট লিখাই তাহলে dz বাই z লেখা যায় কিনা। এটা হচ্ছে z, এটা হচ্ছে z, আর এই পুরোটা হচ্ছে dz। তো আমরা dz লিখে দিছি। তো ইন্টিগ্রেশনের ফর্মুলা অনুযায়ী আমাদের এটা কি আসে, লন জেড আসবে। এই যে আমাদের লন জেড চলে আসছে। তারপর জেড এর জায়গায় হচ্ছে আমরা 1 প্লাস এক্স স্কোয়ার বসাই দিব। তো এটা আমাদের দ্বারাই লন 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। নাম্বার 5, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 7 ইনটু e টু দি পাওয়ার x টু দি পাওয়ার 8 dx। তো এটাকেও কিভাবে করবে অবশ্যই আমরা ধরে ফেলছি। তো আমরা যদি দেখি x টু দি পাওয়ার 8 কে হচ্ছে আমরা z ধরেছি, z ধরলাম। তো এটাকে হচ্ছে একবার ডিফারেন্সিয়েট করলে আমরা 8x টু দি পাওয়ার 7 dx পাই। তো এটাকে হচ্ছে dz লেখা যায়। তারপর হচ্ছে x টু দি পাওয়ার 7 dx ইকুয়াল 1 dz। এটার তো ক্যালকুলেশনটা আমরা বুঝছি, তাই না? তো এটাকে হচ্ছে যে এভাবে লেখা যায়। এখন হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করব। তো x টু দি পাওয়ার 7 dx জায়গায় আমরা লিখছি 1/8 dz। যেহেতু 1/8 হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, তো এটা চলে আসবে বাইরে। আর আমাদের থাকতেছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার z, কারণ এটাকে আমরা হচ্ছে z ধরেছি। তো এটা এরকম চলে আসছে। আর আমরা জানি কি ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার z মানে হচ্ছে e টু দি পাওয়ার z। তো এটাকে হচ্ছে আমরা এভাবে লিখতে পারি, এবং z এর জায়গায় আমরা ফাইনালি লিখে দেব x টু দি পাওয়ার 8, এবং এটা হচ্ছে আমাদের আনসার। একদম পানির মতো ভাই, জাস্ট ফর্মুলা মনে রাখতে হবে আর কোশ্চেনটা দেখে বুঝতে হবে যে এটা কিভাবে করা লাগবে। আমি প্রথমে বলেছি ইন্টিগ্রেশনের মধ্যে যে ফাংশনটা থাকবে, ওই ফাংশনটা যত ইজিলি হচ্ছে আমরা একটা সিম্পলিফাই করে কন্ডিশনে নিয়ে আসবো, তত ইজিলি একটা ইন্টিগ্রেশন হয়ে যাবে। নাম্বার 6, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x dx। তো এটা কিভাবে করব? একটা জিনিস যদি এখানে দেখি, নিচের যে ভ্যালুটা এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করে আমরা উপরে একটা পেয়ে যাচ্ছি, তাহলে আমাদের আমাদের যে ইন্টিগ্রেশনের ওয়েটা এটা ইজি হয়ে যাচ্ছে। কিভাবে পাচ্ছি? আমরা যদি দেখি যে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x কে আমরা z ধরলাম। তো এটাকে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের আসছে e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x হচ্ছে dx ইকুয়াল dz। এটা হচ্ছে আমাদের আছে। তাহলে এটা সমান আমরা dz পেয়ে যাচ্ছি। এই যে dz পেয়ে যাচ্ছি, দেখে এখন আমরা কিভাবে এটা অ্যাপ্লাই করতে হয়। তো এটাকে হচ্ছে আমরা এখানে দেখাই দিয়েছি যে এটা সমান z ধরেছি, তারপর ডিফারেন্সিয়েট করে আমাদের এটা আসছে। তারপর এটাকে 1 বাই z dz লেখা যায় কিনা, কারণ আমরা তো এটা z ধরেছি আর পুরোটা হচ্ছে যে dz। তো এটা হচ্ছে dz লেখা যায়। এবং আমাদের যে ফর্মুলা আছে, এটা ইন্টিগ্রেশন অফ ওই dx বাই x যাকে বলে, এটাকে ইন্টিগ্রেশন অফ dx বাই x কে আমরা ln x লিখি। তো এই অনুসারে ইন্টিগ্রেশন অফ 1 বাই z dz কে ln z লিখবো। তারপর z এর জায়গায় হচ্ছে আমরা যে ভ্যালুটা ধরেছিলাম জাস্ট সেটা বসাই দেব, এবং এটা হচ্ছে আমাদের আনসার। নাম্বার 7, ইন্টিগ্রেশন অফ cos 1 বাই x বাই x স্কয়ার dx। তো এটা কিভাবে করব আমরা দেখি। তো 1 বাই x কে হচ্ছে আমরা z ধরে নিলাম। তো z যদি ধরে এটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স চলে আসে। এই যে নিচের যে এক্স স্কোয়ার ভ্যালুটা আছে এটা কিন্তু আমাদের চলে আসে। তো এটা চলে আসার কারণে আমাদের বাকি ক্যালকুলেশন করতে জিনিসটা ইজি হবে। দেখি এখন এটা যদি দেখি, ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন অফ cos z dz হইছে। তো এখানে যদি আমরা নরমালি চিন্তা করি যে আমরা যেহেতু এটাকে z ধরেছি, তো এটাকে অবশ্যই dz এ কনভার্ট করতে হবে। আমাদের যে এখানকার dx আছে এটাকে অবশ্যই dz এ নিতে হবে। তো সেই জন্য আমাদের একটা মাইনাস লাগবে, আর এক্স স্কোয়ার তো আমাদের আছেই। তো মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স কে আমরা হচ্ছে dz লিখবো। তো ডিরেক্ট dz লিখে দিছি, আর এটা তো cos z হয়ে গেছে। এখন ইন্টিগ্রেশন অফ cos z এর ফর্মুলা আমরা কি জানি? sin z। তো হচ্ছে sin z লিখে দিছি। একটা জিনিস ভাই, এটা দেখে ঘাবড়ানোর কিছু নয়, জাস্ট একটা কিছু ধরে হচ্ছে আমরা ফাংশনটা ইজি করে ফেলছি, এবং হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনটা নরমালি হয়ে যাচ্ছে, জাস্ট 3 লাইনে সলভ হয়ে যাচ্ছে। এবং z এর জায়গায় হচ্ছে আমরা z এর যেটা ধরছিলাম 1 বাই x সেটা বসাই দিচ্ছি, এবং এটা হচ্ছে আমাদের আনসার। তারপর আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos x ইনটু cos sin x dx। এখন মানে কি বোঝা যায় যে এখানে কিভাবে করব এটা? তো ভয় পাওয়ার কারণ নাই, আমরা দেখাই দিচ্ছি ইজিলি। এই যে এখানকার sin x কে আমরা z ধরেছি। তো একটা জিনিস, এখানকার যে ফাংশনটা আছে সেটাকে যদি আমরা z ধরি তাহলে আমরা ভিতরের কিছু একটা পাবো। তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে cos x dx
পেয়ে যাচ্ছি, যেটাকে আমরা ডিজেড লিখতে পারি। cos x dx পেয়ে যাচ্ছি, সেটাকে হচ্ছে আমরা ডিজেড লিখতে পারি। তো এখন দেখি অ্যাপ্লাইটা কিভাবে হয়েছে। তো এটাকে হচ্ছে cos z আমরা লিখলাম, cos z আমরা লিখলাম, আর cos x dx চেঞ্জ হয়ে গেছে dz। তো এটা হচ্ছে dz চলে আসছে, এবং আমাদের এটা হচ্ছে একটা জাস্ট নরমাল ফর্মুলায় পড়ে গেছে, এটাকে আমরা sin z লিখতে পারি আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলা অনুযায়ী। তো ফাইনালি আমাদের আনসার হচ্ছে এটা। নাম্বার 9, ইন্টিগ্রেশন অফ x বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এটা কিভাবে করব, ভয় পাওয়ার কারণ নাই, ইজি ওয়েতে দেখাই দিচ্ছি। 1 মাইনাস এক্স স্কোয়ারকে আমরা জেড ধরলাম, ঠিক আছে। তো জেড ধরার পর মাইনাস 2x dx আছে, এই যে আমাদের x dx সম্বলিত একটা ওয়ে পেয়ে গেছি, হচ্ছে যে এটা পেয়ে গেছি, এটাকে dz ধরলাম। তো আমাদের x dx এর ভ্যালুটা রাখা যাবে না, কারণ আমরা যেহেতু হচ্ছে যে dz এ কনভার্ট করে নিছি, তো আমাদের হচ্ছে dz নিয়ে আসতে হবে। তো x dx এর জায়গায় হচ্ছে আমরা মাইনাস 1/2 dz লিখতে পারি। তো আমরা লিখলাম, আর 1 মাইনাস এক্স স্কোয়ারের জায়গায় হচ্ছে আমরা z লিখলাম। তো আমরা যদি হচ্ছে এটাকে অ্যাপ্লাই করে সিম্পলিফাই করি, তাহলে আমাদের দাঁড়াচ্ছে -1/2 dz বাই রুট z। এখানে তো কারো কোনো ঝামেলা নাই, তাই না? কারণ জাস্ট হচ্ছে আমরা ধরে বসাই দিছি। এবং এটাকে এইভাবে লেখা যায় কিনা, কারণ রুট ওভার z কে তো আমরা z টু দি পাওয়ার -1/2 লিখতে পারি। তারপর হচ্ছে নরমাল ইন্টিগ্রেশন করব আমরা। তো নরমাল ইন্টিগ্রেশন করে হচ্ছে আমরা এটা লিখতে পারি। এখানে যদি দেখি যে এটা কিভাবে হলো, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n যদি ফর্মুলা আমরা চিন্তা করি, তাহলে হচ্ছে যে n প্লাস 1 বাই x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। তো এখানে যদি দেখি n এর ভ্যালু হচ্ছে হাফ, মাইনাস হাফ, এটা হবে মাইনাস হাফ প্লাস 1 মাইনাস হাফ প্লাস 1, এটা হচ্ছে x টু দি পাওয়ার। সো এখানে আমরা লিখতে পারি রুট x আর হচ্ছে হাফ। তো এটাকে হচ্ছে 2 রুট ওভার x আমরা লিখতে পারি। তো এইভাবে হচ্ছে 2 রুট z চলে আসছে। তো z এর জায়গায় হচ্ছে আমরা 1 মাইনাস এক্স স্কোয়ার বসাবো এবং প্লাস c দিয়ে দেবো। তো এটা হচ্ছে আমাদের আনসার। নাম্বার 10, ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এখন ইন্টিগ্রেশনের যে ফর্মুলা, ওই ফর্মুলা অনুসারে কিন্তু আমরা tan ইনভার্স x এবং 1 প্লাস এক্স স্কোয়ারের মধ্যে আমাদের সম্পর্কিত হচ্ছে যে জাস্ট আমরা একটা ফর্মুলা জানি এরকম, যে tan x এর যদি আমরা z ধরি, তো এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে আমাদের এরকম আসে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার আসে। তো এখান থেকে আমরা নর্মালি হচ্ছে কনভার্ট করে হচ্ছে ইজিলি সলভ করতে পারবো। তো এখানে যদি দেখি tan ইনভার্স x কে হচ্ছে আমরা z ধরছি, তো এটাকে ডিফারেন্সিয়েট করার পর 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার dx চলে আসছে, 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার dx চলে আসছে, এবং এটাকে আমরা dz লিখে দিব। তো আমরা দেখি যে কিভাবে অ্যাপ্লাই হয়েছে। তো ইন্টিগ্রেশন অফ জেড জি জেড আমরা তো লিখেছি, এবং এটা কিভাবে আসছে এটা সম্পূর্ণ এখানে ব্যাখ্যা করা আছে। তো এখানে আমরা লিখে দিছি। দেন হচ্ছে এটাকে যদি আমরা নরমাল ইন্টিগ্রেশন করি, আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলা অনুযায়ী ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার n ইকুয়াল এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, এই অনুসারে যদি ক্যালকুলেট করি, তাহলে আমাদের 1/2 ইন্টু জেড স্কোয়ার প্লাস c চলে আসে, এবং এটাকে হচ্ছে জেড এর জায়গায় tan ইনভার্স x সেট আপ করলে আমাদের আনসার হচ্ছে এটা চলে আসে, এবং এটা হচ্ছে আমাদের আনসার। নাম্বার 11, dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার tan ইনভার্স x। এখন বলবেন যে ভাই tan ইনভার্স x কে তো হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ারে চলে আসছি, এখন তো দুইটাই নিচে, কি করব দেখা যাক। তো সেম ভাবে হচ্ছে tan ইনভার্স x কে হচ্ছে আমরা z ধরেছি, এবং এটাকে ডিফারেন্সিয়েট করে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার dx কে dz ধরেছি। তারপর দেখি কি হয়। এখানে যদি দেখি tan ইনভার্স x এর জায়গায় কিন্তু আমরা z ধরেছি। তারপর আমাদের নিয়ম মাফিক রুলস অনুযায়ী dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার, dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এই জায়গায় হচ্ছে আমরা dz বসাবো, এই যে dz বসাইছি। তারপর এটা আমাদের কি বাই লন z এর ফর্মুলা চলে আসে আমার ইন্টিগ্রেশনে। সো হচ্ছে যে এখানে জাস্ট বসাই দিলাম, আর যেটার জায়গায় যে tan ইনভার্স x, সো আমাদের আনসার হয়ে গেল। নাম্বার 12, ইন্টিগ্রেশন অফ dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইনটু 1 প্লাস tan ইনভার্স x। এখন এটা কিভাবে করব ভাই? সেম প্রসেস, এই যে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করে এটা চলে আসে, তো এই পোরশন আর এই পোরশন চেঞ্জ হয়ে আমার একটা পোরশন চলে আসবে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে একটাকে হচ্ছে ডিফারেন্সিয়েট করলে আমার আরেকটা চলে আসে। তো এইভাবে মাথায় জিনিসটা রেখে কাজ করতে হবে। তো 1 প্লাস tan ইনভার্স x কে আমরা z ধরলাম। তো
তো এটাকে যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি এটা 0, কারণ এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু। তারপর হচ্ছে tan ইনভার্স x কে যদি ডিফারেন্সিয়েট করি 1/1 + x স্কয়ার dx = dz চলে আসে। তো এটাকে হচ্ছে আমরা এভাবে লিখতে পারি, যেটা হচ্ছে আমরা প্রিভিয়াস আরো দুইটা ম্যাথে দেখেছি। এবং এখানে যদি হচ্ছে আমরা দেখি dz/z লেখা যায়, এবং এটাকে হচ্ছে যে লনের ফর্মুলা আমরা লিখবো, এবং লাস্টে হচ্ছে যে z এর জায়গায় 1 + tan ইনভার্স x বা যা ধরছিলাম সেটা বসিয়ে দেব, এবং অবশ্যই c এড করতে হবে। নাম্বার 13, ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার sin ইনভার্স x বাই রুট ওভার 1 - x স্কয়ার dx। এটা কিভাবে করব? আমাদের sin ইনভার্স x এবং sin ইনভার্স 1 এবং হচ্ছে যে রুট ওভার 1 - x স্কয়ার, এটার মধ্যে একটা রিলেশন আছে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তো এখানে যদি দেখি sin ইনভার্স x, এখানে সরি এখানে x থাকবে। তো sin ইনভার্স x কে যদি আমরা z ধরি, আমরা জানি যে sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন করলে এটা পাওয়া যায়। আমি আগে বলেছি ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো ভাই মুখস্থ রাখতে হবে। এগুলো কখন যে কোনটা ইউজ হয় ঠিক নাই। তো এটাকে হচ্ছে যে z ধরলে আমাদের 1/√1 - x স্কয়ার dx dz চলে আসে। তো সেম ভাবে আমরা 10 এর যে তিনটা ম্যাথ দেখছি ওভাবে অ্যাপ্লাই করে বসাই দেব, এখানে ঝামেলার কিছু নাই। কি জন্য ঝামেলা নাই আমি দেখাচ্ছি। এই যে sin ইনভার্স x এর জায়গায় হচ্ছে আমরা z বসাই দিলাম, ঠিক আছে। dx/√1 - x স্কয়ার dx/√1 - x স্কয়ার এর জায়গায় আমরা ডাইরেক্ট dz বসাই দিছি। এখন আমাদের ফর্মুলাটা চলে আসছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার z dz। তো নরমালি হচ্ছে এটা আমরা ez লিখতে পারি, আর z এর জায়গায় হচ্ছে আমরা sin ইনভার্স x লিখেছিলাম, তো এটাকে হচ্ছে sin ইনভার্স x আমরা লিখে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের আনসার, আর প্লাস সি তো অবশ্যই দিতে হবে, এটা আমরা জানি। নাম্বার 14, ইন্টিগ্রেশন অফ 2x sin ইনভার্স x x স্কয়ার রুট ওভার 1 - x টু দি পাওয়ার 4। তো এটা কিভাবে করব? সেম প্রসেসে এখানে যা ধরেছে sin ইনভার্স x ইকুয়াল z ধরবো। দেখি আমরা কিভাবে করছি। তো এটা হচ্ছে যে sin ইনভার্স x x স্কয়ার z ইকুয়াল z ধরেছি আমরা। তো হচ্ছে এখান থেকে এটা এভাবে লেখা যায় কিনা যদি আমরা ডিফারেন্সিয়েট করি। তো এটা কিভাবে হয়েছে আমরা দেখি। আমরা প্রথমে বলেছি যে sin ইনভার্স x এবং হচ্ছে তার যে ডিফারেন্সিয়েশন ফর্মুলা আছে ওই ফর্মুলা ইউজ করলে আমাদের 1 বাই এই যে এটা আমাদের ফর্মুলা চলে আসে, এটা আমরা জানি ডিফারেন্সিয়েশন করলে। আর এখানে x স্কয়ার আছে, তো নরমালি x থাকলে হচ্ছে আমাদের x স্কয়ার থাকে, যেহেতু এখানে x স্কয়ার আছে x টু দি পাওয়ার 4 চলে আসবে, তাই না? তারপর ডিফারেন্সিয়েশনে আরেকটা ধর্ম হচ্ছে আমরা জানি যে এটার হচ্ছে x এর যে ফাংশনটা থাকে এটা বারবার ডিফারেন্সিয়েশন হতে থাকে। তো এখানে হচ্ছে যে x স্কয়ারের একটা sin ইনভার্স x এর জন্য বা x স্কয়ারের জন্য একটা হবে, তারপর হচ্ছে x স্কয়ারকে আবার ডিফারেন্সিয়েট করা যায়, এজন্য হচ্ছে আবার 2x আমরা লেখা যায়। তো এটাকে হচ্ছে পুরোটাকে আমরা dz আকারে কনভার্ট করে নিলাম, ঠিক আছে। এখন যদি আমরা দেখি যে sin ইনভার্স 1 x স্কয়ার সরি sin ইনভার্স x স্কয়ার, এটার পরিবর্তে হচ্ছে আমরা z ধরে নিলাম। তো আমরা z ধরে নিলাম, তারপর 2x dx বাই রুট ওভার 1 - x টু দি পাওয়ার 4 এর জায়গায় হচ্ছে আমরা dz বসাবো। তো পুরোটার জায়গায় হচ্ছে আমরা dz বসাই দিলাম, হচ্ছে যে আমরা dz বসাই দিলাম। তো এখন হচ্ছে আমাদের নরমাল ফর্মুলায় চলে আসছে। ফর্মুলায় চলে আসার পর আমাদের চলে আসছে 1/2 z স্কয়ার প্লাস c। তো z যেহেতু আমরা sin ইনভার্স x স্কয়ার ধরেছি, তো হচ্ছে এটা জাস্ট বসাই দিলাম, এবং c প্লাস c এড করতে হবে, এবং এটা হচ্ছে আমাদের আনসার। নাম্বার 15, ইন্টিগ্রেশন অফ 3x স্কয়ার বাই 1 + x টু দি পাওয়ার 6 dx। তো আশা করি এটা দেখে বোঝার কথা যে কিভাবে করা হবে, তবু আমি দেখাই দিচ্ছি। এক্স কিউবকে আমরা জেড ধরেছি, ধরলাম এক্স কিউবকে আমরা জেড ধরলাম, কেন প্রশ্ন হতেই পারে। এখন ভাই আমার কথা হচ্ছে যে একটু সিম্পল ওয়েতে করব। তো এখানে যদি দেখি যে এক্স কিউবকে যদি হচ্ছে আমি জেড ধরি, তাহলে আমাদের যে লব সম্বলিত যে পদ বা রাশি আছে, যে পদটা আছে সেটাকে হচ্ছে আমরা যেহেতু একটা প্রতিস্থাপন পদ্ধতিতে হচ্ছে আমরা বা মেথড অফ সাবস্টিটিউশন পদ্ধতিতে একটা জেড ধরেছি, বা যেখানেই হচ্ছে আমরা পরিবর্তন করতে যাচ্ছি, তো অবশ্যই ডিজেডটা পরিবর্তন হবে। সো এই ডিজেডের জন্য যেভাবে সুবিধা আমাদেরকে ওইভাবে কাজ করতে হবে। আমাদের হচ্ছে মেইন টার্গেট হচ্ছে ইন্টিগ্রেশনের যে ফাংশনটা ওটাকে আগে ইজি একটা ওয়েতে নিয়ে আসতে হবে, যার ফলশ্রুতিতে আমরা ইন্টিগ্রেশনটা খুব নরমালি করতে পারবো। তো এখানে যদি এক্স কিউব ইকুয়াল জেড দেখি, তাহলে সেটাকে হচ্ছে একবার ডিফারেন্সিয়েট করলে 3x স্কয়ার dx ইকুয়াল dz চলে আসে। আশা করি এখন পর্যন্ত কারো প্রবলেম নাই। এখন হচ্ছে যদি দেখি যে 1 প্লাস জেড স্কোয়ার এটা চলে আসছে, আশা করি এটা সবার বোঝার কথা, কারণ এক্স কিউব হোল স্কোয়ার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 6।
তো এটাকে হচ্ছে যে জেড স্কোয়ার লেখা যায়, কারণ এটাকে আমরা জেড ধরেছি, তো জেড স্কোয়ার লেখা যায়। আর এই সম্পূর্ণটা হচ্ছে পুরোটাই হচ্ছে ডিজেড। এখন যদি দেখি যে এটা কিভাবে করা যায়, এটা হচ্ছে আমরা জানি ফর্মুলা, যে tan ইনভার্স জেড, এটার ইন্টিগ্রেশন হচ্ছে tan ইনভার্স জেড। এখন tan ইনভার্স জেড কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে tan ইনভার্স জেড কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি আমাদের চলে আসবে 1/1 প্লাস জেড স্কোয়ার। আর এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের চলে আসবে tan ইনভার্স জেড। আচ্ছা, চলে আসছে, এবং জেড এর জায়গায় হচ্ছে আমরা এক্স কিউব বসাই দেব, এবং এটা হচ্ছে আমাদের আনসার। Another one is integration of x dx by root over x to the power 4 plus 3. দেখা যাক এটা কিভাবে করব। x x স্কয়ার কে হচ্ছে আমরা z ধরেছি, এটা ইকুয়াল হবে z ধরেছি, তো এটাকে যদি হচ্ছে আমরা একবার ডিফারেন্সিয়েট করি আমাদের 2x dx চলে আসে। এখন প্রশ্ন হতে পারে ভাই এখানে x টু দি পাওয়ার 4 কেও ধরলাম না, x কেও ধরলাম না, তো এখানে আমরা কিভাবে বুঝবো যে x স্কয়ার ধরবো? ভাই নর্মাল একটা জিনিস যদি দেখি যে এক্স ডিএক্স, এই জিনিসটা যদি আমরা দেখি, তো এটাকে যদি আমরা পাইতে চাই, মানে নর্মালি যদি চিন্তা করো যে পাইতে চাই, তাহলে তো এক্স স্কোয়ার যদি জিনিসটা নেই তাহলে জিনিসটা ইজিলি পাওয়া যায়, এক্স ডিএক্স চলে আসে। তারপর এখানে যদি একটা জিনিস দেখি যে এক্স স্কোয়ার নিলে আমাদের চলে আসতেছে যে 3 প্লাস বা যাই ধরে না কেন জেড স্কোয়ার চলে আসতেছে, এবং এটারও আমাদের হচ্ছে ফর্মুলা পড়ে যাবে। তো আমরা দেখি যে ফর্মুলা লাস্ট পর্যন্ত কি যায়। তো যেহেতু এটাকে হচ্ছে আমরা জেড ধরেছি, তো 2x dx কে আমরা হচ্ছে dz ধরবো, মানে এমনিতে dz চলে আসে ডিফারেন্সিয়েট করলে। তারপর হচ্ছে x dx কে আমরা ফাইনালি 1/2 dz লিখতে পারি। তো 1/2 যে কনস্ট্যান্ট হয়ে যাবে, এবং কিভাবে কি হয়েছে এটা আশা করি কারো না বোঝার কথা না। সো হচ্ছে 1/2 বাইরে চলে আসবে, এবং এটাকে হচ্ছে dz লিখবো, এবং x স্কোয়ার কে হচ্ছে যেহেতু z লিখেছি তো z স্কোয়ার প্লাস 3 লেখা যায় কিনা, অবশ্যই লেখা যায়। এখন কি করব আমরা দেখি। এখন হচ্ছে আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা যদি দেখি এখানে tan ইনভার্স মানে ইন্টিগ্রেশন অফ dx বাই হচ্ছে যে x স্কোয়ার প্লাস a স্কোয়ার একটা ফর্মুলা আছে। এই ফর্মুলা অনুসারে আমরা যদি ফর্মুলাটা ইউজ করি, তো ফর্মুলা অনুসারে আমাদের দাঁড়ায় হচ্ছে 1/a ইন্টু tan ইনভার্স হচ্ছে x বাই a। এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলা অনুসারে জাস্ট এখানে বসাই দিছি। তো এখন প্রশ্ন হতে পারে রুট 3 কোথা থেকে আসলো, ভাই 3 যে কথা রুট 3 হোল স্কয়ার সেম কথা কিনা, তো এটাকে করে হচ্ছে আমরা জাস্ট বসাই দিছি আমাদের ফর্মুলায় ফেলার জন্য, জাস্ট হচ্ছে যে এর জায়গায় আমরা রুট 3 বসাই দিছি, এবং এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন করা, এবং এখানে জাস্ট জেড এর জায়গায় হচ্ছে আমরা x সম্মিলিত যে x স্কয়ার ইকুয়াল জেড ধরেছিলাম, সো জেড এর জায়গায় জাস্ট x স্কয়ার বসাই দিব। Now another one is integration of dx by x into root over x to the power 4 minus 1. তো এখানে 1/x স্কোয়ার কে আমরা z ধরেছি, তো এটাকে যদি একবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের এটা চলে আসে -2/x কিউব dx ইকুয়াল dz। তো এখন যদি আমরা দেখি dx তো লিখলাম ভাই, তারপর কি হলো ঘটনা, তো এখানে x টু দি পাওয়ার 4 কে যদি আমরা এখানে কমন নেই বর্গমূলের ভিতরে, তাহলে আমাদের দাঁড়াচ্ছে x টু দি পাওয়ার 4, সরি এখানে দেখাচ্ছি x টু দি পাওয়ার 4 যদি কমন নেই তাহলে আমাদের দাঁড়াচ্ছে 1 মাইনাস 1/x টু দি পাওয়ার 4। তাহলে x টু দি পাওয়ার 4 কে যদি আমরা রুটের বাইরে বাইর করি তাহলে হচ্ছে x স্কয়ার হয়ে যাবে। তো আমাদের যে x স্কয়ার বের হয়েছে, তো x স্কয়ার আর x হচ্ছে x কিউব, এই যে আমাদের x কিউব, আর তারপর হচ্ছে ভিতরের 1 মাইনাস 1/x টু দি পাওয়ার 4 যেটা, এটা এরকমই থেকে গেছে। তারপর যদি দেখি যে এখানে আমাদের ফর্মুলা আছে, ইন্টিগ্রেশনের ফর্মুলা অনুযায়ী আমরা বসাবো, তার আগে দেখি এখানে কি হয়েছে। তো এখানে যদি দেখি যে -2/x কিউব dx, -2 যেহেতু নাই সো আমাদের একটা হাফ দিয়ে 2 আনতে হবে, তো 2/x কিউব dx কে আমরা হচ্ছে dz লিখবো, dz লিখে ফেলছি। আর এটার জায়গায় হচ্ছে √1 - z স্কয়ার। আশা করি এখানে না বোঝার কিছু নাই, এখানে যে 1/x স্কয়ার কে z ধরেছি তো এটাকে অবশ্যই z স্কয়ার লেখা যায়। তারপর এটা থেকে ডিরেক্ট ফর্মুলা ইউজ করে এখানে লিখে দিছি। আমাদের হচ্ছে যে আমি আগে বলেছি ফর্মুলা মুখস্থ রাখতে হবে, এবং যদি ফর্মুলাটা জানি জাস্ট 4 লাইনে ম্যাথ হয়ে যায়, এখানে ঝামেলা কিছু নাই। এবং
এখানে হচ্ছে যে জেটের জায়গায় হচ্ছে আমরা 1/x² বসাই দিলাম এবং এই পর্যন্ত আমাদের আনসার রেখে দিচ্ছি। আর কেউ যদি হচ্ছে যে এটাকে sec স্কয়ার বা sec ইনভার্সে নিতে চায়, বা যদি কখনো বলে যে এটা সমান এটা প্রমাণ করো, তাহলে মানে sec ইনভার্স x² চাই প্রমাণ করতে চায়, তাহলে হচ্ছে এটাকে এইভাবে লেখা যায়। cos ইনভার্স 1/x² কে হচ্ছে sec ইনভার্স x², আশা করি এটা সবাই জানে। এটার পরিচয় কিভাবে চেঞ্জ করতে হয় এটা আর দেখালাম না আলাদাভাবে। another one is integration of ln x by x dx। তো এটা দেখে কি মনে হয় যে আমরা পারবো? অবশ্যই পারবো। দেখি, ln x কে যদি z ধরি এবং এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে 1/x আসে কিনা, এটা কিন্তু আমাদের ফর্মুলা মাথায় রাখতে হবে। তো 1/x তো চলে আসছে, তো dx তো আছেই, তাহলে এটাকে আমরা dz লিখতে পারি। তাহলে dx/x এর পরিবর্তে হচ্ছে আমরা dz লিখবো, আর ln x এর জায়গায় আমরা z লিখলাম, তাহলে আমাদের জিনিসটা ইজি হয়ে গেল না? তো একদম নর্মাল প্রসেসে চলে আসছে, ইন্টিগ্রেশন অফ z dz। তো আমরা জানি কি ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n কে আমরা x টু দি পাওয়ার n প্লাস 1/n+1 লিখতে পারি। তো হচ্ছে যে জাস্ট লিখে ক্যালকুলেশন করে দিলাম এবং z এর জায়গায় ln x বসাই দিলাম, জাস্ট শেষ, ঝামেলা কিছু নাই। Another one is integration of root over 1 plus ln x by x dx। ওইটা কি করবো ভাই? এখানে একটা জিনিস যদি দেখি, 1 plus ln x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে কিন্তু 1/x চলে আসে, কারণ 1 এখানকার 1 কে ডিফারেন্সিয়েট করলে এটা এমনি 0 চলে আসবে। আচ্ছা, আমরা দেখি যে কিভাবে করা হয়। 1 প্লাস ln x কে আমরা z ধরলাম, ঠিক আছে, কথা মতো z ধরলাম, তারপর এটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের এটা চলে আসছে। এর মানে 1/x dx এর জায়গায় হচ্ছে আমরা ডিরেক্ট dz লিখে দিব, ঠিক আছে। তো আমরা দেখি কিভাবে পরিবর্তনটা হইছে। 1/x dx এর জায়গায় হচ্ছে আমরা dz বসাই দিব, এটা dz হবে, dz বসাই দিব। তারপর হচ্ছে যে 1 প্লাস ln x কে যেহেতু আমরা z ধরেছি, তো রুট ওভার 1 প্লাস ln x এর জায়গায় আমরা রুট ওভার z লিখবো। তো হচ্ছে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n ইকুয়াল x টু দি পাওয়ার n প্লাস 1/n+1 যে ফর্মুলা আছে, ওই ফর্মুলা অনুসারে এখানে বসাই দিছি, জাস্ট সিম্পলিফাই করে দিলাম। তারপর হচ্ছে z এর জায়গায় 1 প্লাস ln x, একদম সলিউশন চলে আসছে। সেম প্রসেস এখানে এখানে নরমাল চিন্তা যদি আমরা করি যে কিভাবে করব, এখানে ln x কে যদি আমরা z ধরি বা সামথিং কিছু ধরি, তো এটা কি আসবে, আমরা দেখি যে কি করা যায়। সেম প্রসেস হচ্ছে z ধরছি, 1/z dx এর জায়গায় z আমরা লিখতে পারি, এই যে চলে আসছে। তো এখানে তো ঝামেলা কিছু না, তারপর ইন্টিগ্রেশন অফ tan n z এর ফর্মুলায় পড়ে যাবে, এই যে পড়ে গেছে। তারপর হচ্ছে এটাকে ln sec z লেখা যায়। আমাদের ভাই ফর্মুলা মনে রাখতে হবে, আমি বারবার বলছি, ইন্টিগ্রেশন অফ tan z কে আমরা ln sec z লিখতে পারি, তারপর z এর জায়গায় হচ্ছে আমরা ln x বসাই দেব এবং আমাদের আনসার শেষ। এবং এটা হচ্ছে আমাদের আনসার। তো আমি যদি লিখি ln sec হচ্ছে ln x প্লাস c, এটা হচ্ছে আমাদের আনসার। নাম্বার 21, ইন্টিগ্রেশন অফ 2 প্লাস 5 ln x বাই x dx। সেম ভাবে যদি এটাকে হচ্ছে আমরা z ধরি, তাহলে আমাদের কেল্লা ফতে। আমরা দেখি, এই যে এটাকে হচ্ছে আমরা z ধরেছি, তো এটাকে যদি ডিফারেন্সিয়েট করি x এর সাপেক্ষে, এটা 0 চলে আসে। তারপর হচ্ছে 5 * 1/x dx চলে আসে, তো এটাকে এটার পরিবর্তে হচ্ছে আমরা 1/5 dz লিখতে পারি। এখন দেখি যে কিভাবে সেটআপ করছি। তো 1/5 কে আমরা বের করে নিয়ে আসলাম, কারণ এটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। তারপর sin z এর ফর্মুলায় পড়ে, আমরা sin z এর ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশনের যে ফর্মুলাগুলো আছে সেখানে দেওয়া আছে, সেখান থেকে জাস্ট বসাই দিলাম এবং z এর জায়গায় হচ্ছে এখন 2 + 5 ln x বসাই দিব। তো এটা হচ্ছে আমাদের আনসার, আর অবশ্যই প্লাস c দিতে হবে। 22, ইন্টিগ্রেশন অফ tan x বাই ln cos x dx। ওরে বাবা, এটা কিভাবে করবো, তাই না? তো ভয় পাওয়ার কারণ নাই, এখানে দেখলেই হবে। ln cos x, এটাকে আমরা z ধরেছি, তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, ln x বা ln cos x কে আমরা ডিফারেন্সিয়েট করলে 1/x বা 1/cos x লিখতে পারি কিনা? অবশ্যই পারি। তারপর cos x কে আবার ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x আর dx চলে আসবে, এবং এটাকে ফাইনালি tan x ইকুয়াল মাইনাস dz লেখা যায়। এই যে আমাদের চলে আসছে, tan x dx কে হচ্ছে আমরা মাইনাস dz লিখতে পারি। তারপর এখান থেকে হচ্ছে আমরা একটা ইজি একটা ফাংশনে ইন্টিগ্রেশন বানাই নিলাম। এখানে আমি প্রথমেই বলেছি, এটাকে যত ইজি ভাবে করা যাবে ইন্টিগ্রেশনটা, তত ইজিলি সলভ হবে। তারপর হচ্ছে ln z বসাই দেব এবং z এর জায়গায় হচ্ছে ln cos বসাই দেব, জাস্ট আনসার চলে আসবে এবং এটা হচ্ছে আমাদের আনসার। Another one is integration of e to the power root x by 5 root x dx।
দেখি এটা কিভাবে করা যায়। তো রুট এক্স কে আমরা জেড ধরেছি, তো এটাকে ডিফারেন্সিয়েট করলে 1/2 রুট এক্স ডিএক্স ডিজেড লেখা যায়। তারপর হচ্ছে এখানে যদি দেখি এটা কিভাবে অ্যাপ্লাই করা হয়েছে, আমাদের হচ্ছে ডিজেড এ নেওয়ার জন্য ডিএক্স কে আমাদের লাগবে 1/2 রুট এক্স। যেহেতু এখানে 1/2 নাই, সো এখানে 1/2 নিতে হলে আমাদের অবশ্যই সামনে একটা 2 দিয়ে গুণ দিতে হবে, দিলাম। আর 1/5 হচ্ছে এই ফাংশনটা বা ইন্টিগ্রেশনটার জন্য হচ্ছে কনস্ট্যান্ট, সো 1/5 আমরা বাইরে নিয়ে আসলাম এবং আমাদের হলো 2/5। আর এখন হচ্ছে এটার জায়গায় আমরা ডিজেড লিখে দিব, আর এটা হচ্ছে ই টু দি পাওয়ার জেড বানাবো, দেখি কি হয়। এই যে হয়ে গেছে। এখন ইন্টিগ্রেশন অফ ইজেড কে হচ্ছে আমরা ডিরেক্ট ইজেড লিখে দিব এবং হচ্ছে জেড এর জায়গায় রুট এক্স বসা দেব এবং আমাদের আনসার চলে আসছে, এটা হচ্ছে আনসার। another one is integration of cos x e to the power sin x dx। আশা করি এই জিনিসটা ইজিলি ধরার কথা। sin x কে যদি আমরা সামথিং ধরি তাহলে cos x চলে আসে এবং cos x dx এর জায়গায় হচ্ছে আমরা dz বা du যাই ধরি না কেন ওই অনুসারে বসাই দিব এবং আমাদের আনসার চলে আসবে। sin x কে আমরা z ধরলাম, তারপর এটা চলে আসছে dz cos x dx equal dz। তারপর দেখি এটা কিভাবে সেটিং করছে। তো এটা হচ্ছে e টু দি পাওয়ার z dz হয়ে যায় এবং ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার z কে হচ্ছে আমরা e টু দি পাওয়ার z লিখতে পারি। তারপর z এর জায়গায় হচ্ছে আমরা জাস্ট sin x লিখে দিব এবং আমাদের আনসার চলে আসবে। এই যে এটা হচ্ছে আমাদের আনসার। another one is integration of sin x by 3 plus 4 cos x। তো দেখা যাক ভাই কি করা যায়। 3 plus 4 cos x কে হচ্ছে আমরা z ধরলাম, ঠিক আছে। কারণ হচ্ছে যে এটাকে cos x কে ডিফারেন্সিয়েট করলে আমরা sin x পাবো, এটা আমরা জানি। তো ওই জিনিসটা মাথায় রাখতে হবে। তো এটাকে যদি ডিফারেন্সিয়েট করি 0 - 4 sin x dx কে আমরা dz লিখলাম। তারপর জাস্ট হচ্ছে এখানে সেটিং করে দেব আমাদের প্রয়োজন অনুসারে। তো এইভাবে যদি এখানে যদি বসাই sin x dx কে আমরা dz লিখতে পারি, কিন্তু এখানে একটা 4 আসবে। যেহেতু আমাদের ম্যাথে 4 নেই আমাদের কোশ্চেনে, সো 1/4 দিয়ে আমাদের এটা বানায় ফেলতে হবে। তো যে কোনো ভাবে হচ্ছে আমরা এটা নিয়ে আসলাম, ঠিক আছে, 1/4 দিয়ে গুণ দিয়ে নিয়ে আসলাম। তারপর হচ্ছে এটাকে আমরা z ধরেছি, তো এটা হচ্ছে আমাদের z চলে আসছে। তারপর যদি আমরা সিম্পলিফাই করে হচ্ছে ইন্টিগ্রেশন ফর্মুলা ইউজ করি, এটা লন z চলে আসে। তারপর z এর জায়গা হচ্ছে 3 + 4 cos x আমরা বসে দিলাম এবং এটা হচ্ছে আমাদের আনসার। 26 ইন্টিগ্রেশন অফ cos x বাই রুট ওভার sin x dx। এটা থেকে কি মনে হয়, এই sin x কে যদি আমরা কিছু একটা ধরি তাহলে cos x পাবো না? এই যে sin x কে আমরা কিছু একটা ধরলাম, তারপর cos x dx চলে আসছে এবং ম্যাথ ইজি হয়ে গেছে। আশা করি এটা মুখে মুখে করে দিতে পারবো। তারপর আমরা দেখি। তো এটাকে 1/√z dz করা যায়। এখানে আশা করি বুঝবে না এমন কেউ নাই এবং এটা হচ্ছে আমাদের আনসার। জাস্ট হচ্ছে যে এখানে z হবে, এটা মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো একটু নরমালি খেয়াল করতে হবে। another one is sec square x dx by 1 plus tan x। তো ভাই এটা কিভাবে করব দেখি। 1 plus tan x কে আমরা z ধরলাম, ঠিক আছে। তো z ধরে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে sec square x dx চলে আসে। তো sec square x dx কে আমরা dz লিখতে পারি। তো আমাদের কাল্লাফতে আমাদের জিনিসটা ইজি হয়ে গেল। তো sec square x dx কে dz, আচ্ছা যাই হোক এটা লিখলাম। তো এখানে আমরা হচ্ছে বসাবো, বসালে পাই হচ্ছে 1/√z dz। তো এটা কিভাবে হলো দেখি। আশা করি এখন আর ডিটেলসে বলতে হবে না, কারণ আমরা ডিটেলসে সব বলে দিছি। তো এখন যদি আমরা দেখি তাহলে হচ্ছে এটাকে 1 plus tan x কে হচ্ছে z লেখা যায়। তো যেহেতু রুটের ভিতরে 1 plus tan x আছে, সো রুট z, আর এখানে সম্পূর্ণটা পরিবর্তে dz। তো এটা হচ্ছে যে নরমাল ক্যালকুলেশন করে দেব এবং এট লাস্ট লাস্টের দিকে হচ্ছে যে আমরা 1 z এর জায়গায় 1 plus tan x বসাই দিব। 28 ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx বাই রুট ওভার 1 minus tan স্কয়ার x। এখানে ছিল প্লাস 1 plus tan x, এখানে 1 minus tan স্কয়ার x। দেখি, আশা করি ঝামেলা কিছু হবে না। তো এখানে জিনিসটা খেয়াল রাখতে হবে 1 plus tan x কে কিন্তু z ধরছি, আর এখানে শুধু tan x কে z ধরছি। কারণ শুধু tan x কে z ধরলে হচ্ছে আমাদের sec স্কয়ার x dx চলে আসবে। যদি সম্পূর্ণটাকে ধরি এখানে এখানে একটা কমপ্লেক্স অবস্থা তৈরি হবে, আমরা ওই পথে যাব না ভাই। tan x কে ধরলাম কারণ 1 minus z স্কয়ার বা x স্কয়ার যাই ধরি না কেন এখানে একটা ফর্মুলায় পড়ে যাবে। তো আমরা ওই জটিল ওয়েতে যাব না। এই ম্যাথগুলোতে একটা জিনিস কি, আমরা জিনিস দেখছি যে একটাকে ধরলে আরেকটা পাওয়া যাচ্ছে, যার কারণে ম্যাথ করাটা ইজি হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং আশা করি প্র্যাকটিস করলে জিনিসগুলো ইজি হয়ে যাবে। তো এটা sec স্কয়ার x dx চলে আসছে, এটাকে আমরা dz লিখবো। তারপর হচ্ছে ইন্টিগ্রেশন অফ, আশা করি এটা সবারই বোঝার কথা। তো এটাকে এভাবে লেখা যায় এবং এটা এই ফর্মুলাটা জানি, ইন্টিগ্রেশন ফর্মুলা অনুসারে আমরা জানি এটাকে সাইন ইনভার্স জেড বলা যায় এবং প্লাস কারণ জানিও আমরা, এটাও জানি। তারপর জেড এর জায়গা হচ্ছে আমরা 10x বসাই দিব,
বসাই দিলাম এবং এটা হচ্ছে আমাদের আনসার চলে আসছে। এন্ড দিস ইজ লাস্ট ওয়ান ব্রাদার, ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস 10x dx কিভাবে করব দেখি। তো এটাকে হচ্ছে যদি আমরা লিখি 1/1 প্লাস 10x, তো 10x কে আমরা জানি sin x বাই cos x, তারপর এটা থেকে হচ্ছে যে উল্টায় পাল্টায় সিম্পলিফাই করে এটা লেখা যায়, বিশ্বাস না হলে ভাই করে দেখো। তারপর হচ্ছে এখানে একটা 2 আনলাম ঠিক আছে, এখানে তো 2 নাই, তো ওইটাকে বাদ দিতে হবে 1/2 দিয়ে। তো 1/2 যেহেতু একটা কনস্ট্যান্ট বলে আমরা বাইরে নিয়ে আসলাম। তো 2 cos x সমান আমরা কি জানি, ভয় পাওয়ার কারণ নাই, না জানার সমস্যা নাই, আমি দেখাই দিচ্ছি। এটাকে আসলে আমাদের এভাবে ফেলতে হবে, মানে ফর্মুলা খুঁজলে আসলে লাভ নাই। তো এই ম্যাথের ক্ষেত্রে এই জিনিসটা এইভাবে খেয়াল রাখতে হবে। 2 cos x কে 2 cos x মানে কি আমরা প্লাস মাইনাস যাই করি না কেন উপরে 2 cos 2x থাকবে, 2 cos x থাকবে, তাই না? তো sin x প্লাস cos x আমরা নিলাম আমাদের নিচের একটা সুবিধার ভ্যালুর সুবিধার জন্য। তো cos x মাইনাস sin x, দেখা গেছে sin x যদি আমরা কেটে দিই তাহলে 2 cos x থেকে যাচ্ছে। তারপর এখান থেকে আমরা যদি দেখি দুইটা পোর্শনকে আলাদা করে নিলাম, এই পোর্শনটাকে আলাদা করে নিলাম, তারপর এই পোর্শনটাকে আলাদা করে নিলাম, ঠিক আছে? তো এটা কাটাকাটি যায়, তাহলে আমাদের থাকছে ইন্টিগ্রেশন অফ dx, আর এই পোর্শনটা উপরে নিচে থাকছে। এখন একটা জিনিস যদি দেখি যে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি আমরা কিন্তু উপরেরটা পেয়ে যাচ্ছি। দেখি কিভাবে করছি জিনিসটা। sin x আমি ডিটেইলস এখানে করে দিচ্ছি। sin x প্লাস cos x কে যদি হচ্ছে আমরা z ধরি, এটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের চলে আসছে cos x মাইনাস sin x dx ইকুয়াল হচ্ছে dz। তো আমাদের চলে আসছে cos x minus sin x dx equal dz। তো আমাদের ইন্টিগ্রেশন অফ dz বাই হচ্ছে z, এটাকে হচ্ছে আমরা ln z দেখতে পারি। আর যেহেতু z ইকুয়াল আমরা ধরেছি sin x plus cos x, সো হচ্ছে ডিরেক্ট এখানে লিখে দিছি এবং এটা হচ্ছে আমাদের আনসার। সো আজ এটুকুই, ধন্যবাদ সবাইকে।